আজকের ভিডিও শুরুটা যে এইভাবে করব আমি নিজেও জানতাম না। অনেক বড় ক্ষতি করে দিয়েছে আমাদের, দেখো বাড়ি ভেঙে দিয়েছে। তো ভিডিও শুরুটা যে আমি যেভাবে দিয়েছি এভাবে দেওয়ার কথাই ছিল না। ওটা যে ঘটনাটা কি ঘটেছে তোমাদেরকে অবশ্যই বলবো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো সকালের ভিডিওটা যেভাবে আর কি মানে ব্লগ শুরু করি সেভাবেই শুরু করেছিলাম। সকালে ওদের টিফিনে আজকে চাউ বানিয়ে দিয়েছি, সাথে আবার স্যান্ডউইচও দিয়েছি, দুরকম দিয়েছি, মানে দুটো টিফিন হবে যেহেতু সেই জন্য। তারপরে ওদেরকে ওই গলা ভাত আলু সিদ্ধ বাটার দিয়ে খাইয়ে ওদেরকে স্কুলে পাঠালাম। তো আমি খেলাম এখানে দেখো ব্রেড বাটার আর চা। আর আজকে আবার একটু ইচ্ছে হলো চিনি ছিটিয়ে নেওয়া, তো বাটারের সাথে নিয়েছি, সাধারণত আমি নিই না। তো এই হলো, এইভাবেই সকালটা আজকে শুরু হয়েছে। তো চলো ভিডিওটা তো পুরো দেখতে থাকো, তারপরে শেষের দিকে কি ঘটনা ঘটলো, আমাদের কত বড় ক্ষতি হয়েছে সবই তোমাদের বলবো। হ্যালো বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে অনেকটা একটু দেরি করেই ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে হলো বুধবার, এখন বাজে 10টা 6, মোবাইলের টাইম দেখে বলছি আর কি। তো এখন বাজে 10টা 6। তো এখন মানে সব কাজ হয়ে গেছে, সকালবেলাকার কাজ স্বাভাবিকভাবে, মানে আজকে একদম আর্লি মর্নিং, সেই একটু ভোর সকালের দিকে উঠে আমি ঘর দৌড় মোছামুছি যা যা বাসি কাজকর্ম সব একবারে করে স্নান করে নিয়েছিলাম 6:15টার মধ্যে হয়ে গেছিলো। তো এই কদিন তাই করছি আর কি। তারপরে ওদের স্কুলে টিফিন বানানো, ওদের খাবার বানানো, ওদেরকে ঘুম থেকে তোলা, রেডি করা, এগুলো করে স্কুলে পাঠিয়েছি। তারপরে একটুখানি একটা জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আবার ধুয়ে কেচে দিলাম। এখনও মেলতে পারিনি, কারণ একটু আগেও একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তো পরে মেলবো করে রেখে দিয়েছিলাম। ছাদে যাবো করে রেখে দিয়েছিলাম, দেখলাম চাটা খেয়ে তারপরে ছাদে যাব। তারপরে একটু বৃষ্টি শুরু হলো, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, মেঘলা মেঘলা, তার ওই জন্য যাচ্ছিলাম না। তো ভাবছি এখন যাই, এখন একটু রোদ উঠেছে বেশ ভালো ঝলমলে, তো এখন ছাদে যাবো। দেখো চায়ের বাসন এখনও টেবিলেই পড়ে আছে, এখন অবধি নিয়ে নিয়েছে, তো এখন নেব। আর ওদিকেও ফোনে কথা বলছে মনার সাথে, আর মনার এক্সাম শেষ হয়ে গেছে। তো এই যে ঘরটা গোছানো, দেখতেই পাচ্ছ, যেহেতু সকালবেলা আমি গুছিয়ে নিয়েছিলাম। আর এই দেখো সুন্দর রোদ উঠেছে, একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ উঠেছে। তো যাই রোদে না দিয়ে আসি, সব এনে বাজে রেখেছি, সব বাসনগুলো নামালাম। এই সকালবেলার এতগুলো বাসন হয়ে গেছে। হাঁড়িটা কিন্তু ভাতের হাঁড়ি না, এই হাঁড়িটার মধ্যে জল থাকে, মানে জল স্টক করে রাখা হয়। তো হাঁড়িটা না জলে দাগ দাগ হয়ে গেছে, একটু মেজে নেবো। আর বাকি ওই বাসনগুলো সব সকালের বাসন। এই জামা কাপড় ধুয়ে রেখেছি, ছাদে যাব। মেলেছিলাম, এই যে উঠোনে একটু মেলেছিলাম, এই যে সব তুলে আবার ভেতর দিকে নিয়ে গেছি, তার কারণ একটু আগে বৃষ্টি পড়ছিল, এই যে ভিজে বৃষ্টি পড়ছিল। এখন আবার দেখি বেশ ভালো ঝলমলে রোদ উঠেছে। তো যাই ঝটপট করে না ছাদে দিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। নিচে থাকলে সেই শুকাবেও না, আবার হয়তো কোনো সময় বৃষ্টি নামবে, দেখা যাবে ভিজেই রয়ে গেল। তো এখন এগুলো আগে ছাদে যাই, রোদটা যে উঠেছে ঝলমলে রোদ, ছাদে দিয়ে আসলে তাহলে শুকিয়ে যাবে। তোরে এসেছি ছাদে, দেখো কি সুন্দর আকাশটা লাগছে না, দারুণ লাগছে আকাশটা দেখতে, উফ অপূর্ব, খুব সুন্দর লাগছে। আসলে যারা সারাক্ষণ দেখবে ঘরবন্দি থাকে, ঘরের ভেতরে থাকে, তাদের কাছে যখন খোলা আকাশটা যখন একটুখানিও দেখা যায় এরকম পরিষ্কার, খুব ভালো লাগে। তো এই কখন জামা কাপড় মেলতে আসবো ভাবছিলাম, আর এখন আধ ঘন্টা পরে আসলাম। এখন আর দেরি করলে চলবে না। তো জামা কাপড় মেলা হয়ে গেল, এবারে নিচে গিয়ে রান্নাঘরে একটু কাজ ফেলে রেখে এসেছিলাম, সেইটাই করব। একটা কাজে হাত দিয়ে আরেকটা কাজেও যে হাত দিতে হবে, দেরি হবে, সেটা আমিও ভাবিনি। আসলে আমি এই রান্নাঘরের উপরে কাউন্টার টপটা তো ক্লিন করছি, তারপরে আমি বাসনের ড্রয়ারটা যেই খুলেছি দেখে আমি নিজেই অবাক। মানে আমার যেহেতু সিঙ্কটা ভেঙে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, ওটা ঠিক করা হবে কয়েকদিনের মধ্যেই। তো ওইখান থেকে যেহেতু জল অনেক অনেক সময় গিয়ে গিয়ে জমেছে, ওই নিচটা তো আর অতটা খেয়াল রাখা হয় না, বন্ধ থাকে, চোখেও পড়ে না।
তো নিচে দেখি সেই জল জমা জমা ভাব রয়েছে। আরশোলা পর্যন্ত দেখেছি, মানে আরশোলা দেখেই আমার মাথা খারাপ যে আরশোলা মানে বাসনের ড্রয়ারের মধ্যে। তারপরে সেই বাসনগুলো যেগুলো ধরো আরশোলা আমি দেখেছি, সেই বাসন আবার মাজলাম, মেজে পরিষ্কার করে রাখলাম, তারপরে ড্রয়ারটাকে ভালো করে স্যানিটাইজ করলাম। তো সেগুলো এর পরে করেছি, আগে আমি বাসন যেগুলো মাজা সেগুলো বাইরে নিয়ে চলে এসেছিলাম। অলরেডি তোমাদের দেখালাম কিছু বাসন ছিল যেগুলো মাজতে হবে, আর সাথে ওই কয়েকটা বাসন ড্রয়ার থেকেও বার করেছি, সেগুলো আবার মেজে নিলাম। তো এদিকে ও বাড়িতে রয়েছে, ওর সাথে গল্প করতে করতে মানে আনন্দে মেতে রয়েছিলাম। তো যেহেতু আজকে একটা দুঃখজনক ঘটনা হবে, মানে মন খারাপের বিষয় যে ঘটতে চলেছে, সেই জন্য হয়তো বেশি আজকে একটু আনন্দেই ছিলাম। তো এই যে এখন বাসন মাজা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। তো আমি ওকে বলছিলাম যে এই দেখো কত কষ্ট করে বাসন মাজতে হচ্ছে বলো তো। তো ওকে সবসময় বলি না, ও নিজেই বলে যে আমি খুব তাড়াতাড়ি তোমার রান্নাঘর ঠিক করিয়ে দেবো। তো তারপরে দেখো আমি এখন আর কি বাসনগুলো যেই রাখতে এসেছি তখনই দেখি ওই অবস্থা। তো ওপরের ড্রয়ারটায় কোনো অসুবিধা নেই, নিচের ড্রয়ারে মানে আরশোলাটা দেখেছি, আর দেখলাম যে সত্যি কথা বলতে ওই নিচের অবস্থা খুবই খারাপ। মানে এখন যে আমার রান্নাঘরের পরিস্থিতি, মানে আমার মাঝে মাঝে মনে হয় কি এই যা যা বানানো আছে নিচের ক্যাবিনেট সব যদি খুলিয়ে একদম ক্লিন করে একদম ফাঁকা করে দেওয়া হয়, সেটাই মনে হয় বেশি বেটার হবে। মানে এরকম মাঝে মাঝে একদম ভূত চাপে যে সত্যি কথা বলতে এরকম ক্যাবিনেট বানানোর পরে না ভেতরের মানে ভেতরটা অন্তত মানে ঠিকঠাকভাবে রেডি করতে হয়, তারপরে এরকম ক্যাবিনেট বানানো উচিত। এই যে ধরো ঢাকা দেওয়া সিস্টেমটা, ভেতরের সিস্টেমটা যদি গড়বড় থাকে না, তাহলে ওই ঢাকা দেওয়া যতই বানাও বাইরে দিয়েই দেখতে সুন্দর লাগবে, ভেতরে কিন্তু ওই পোকামাকড়ের উপদ্রব, ধুলো বালি, এই সমস্ত কিছু ঝামেলা পোহাতে হয়, খুব মেনটেন করতে হয়। তো সেটাই আর কি, ওর জন্য মাঝে মাঝে ভাবি যে সব খুলিয়ে ফেললে মানে বা না বানালেই হয়তো ভালো হতো। এটাও সত্যি মাঝে মাঝে ভাবি যে শুধু শুধু পয়সাগুলোই নষ্ট হয়েছে, কারণ সেরকম মনের মতো তো কিছু হয়নি। তো বাইরেটাই দেখতে যা সুন্দর, ভেতরের কন্ডিশন যে কী যে ব্যবহার করে একমাত্র সেই জানে। তো ওই জন্য নিচের ড্রয়ারটাকে সব নামিয়ে কিছু বাসন বাতিল করলাম, মানে অ্যালুমিনিয়ামের বাসন ছিল, ওগুলো আমি আর ব্যবহার করব না। তো ওগুলো আমি দোকানে নিয়ে যাব, চেঞ্জ করে বাসনও আনবো। তো আছে মানে প্ল্যানটা ছিল আজকেই যাওয়ার, আমাকে বললো তুমি ওগুলো ব্যাগে ঢুকিয়ে রেখে দাও, আজকেই তোমাকে নিয়ে যাব, তুমি যেটা নেবার নিয়ে নেবে। তো যাই হোক, তো সব কিছুই প্ল্যান তো ছিল একরকম, ঘটনাটা যে অন্যদিকে চলে যাবে সেটা তো আমরা ভাবিনি। তো সেটা তো আমরা জানতে পারবে, দেখতেই পাবে কি হয়েছে না হয়েছে। তো দেখো এখানে এবার ডাল বসিয়ে দিচ্ছি, আর ওই ড্রয়ারটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, সেটা শেয়ার করে নিই। প্রথমে লিকুইড দিয়ে, তারপরে লাইজল দিয়ে মানে ভালো করে স্যানিটাইজ করে নিয়ে তারপরে কিন্তু শুকনো বাসন আমি রেখেছি। তো এখানে ওদের সকালে যেহেতু চাউমিন টিফিনে করে দিয়েছিলাম, তো একটুখানি আমার জন্য ছিল, মানে এক্সট্রা হয়ে যায়, বেশি হয়ে যায়, তো সেটা আমার জন্যই থাকে, কারণ আর কেউ চাউমিন খায় না, তো ওই জন্যই। তো আমি একটু শসা আবার কেটে রেখে দিয়েছিলাম এর সাথে মিশিয়ে। তো দেখলাম এটা গরম না করে খেতে ভালো লাগবে না, তো আমি আবার চাউমিন না একটু গরম ছাড়া খেতে পারি না। তো এখন একটু বেশি করে গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। তো এবার একটু গরম বসিয়ে দিয়ে খাবার জলটা ভরবো, একটু জল খাবো, প্রচণ্ড জল পিপাসাও পেয়েছে, তারপরে এই চাউমিনটা খাবো। তো ওকে বললাম তুমি একটু খাবে, দিয়ে বলছে না আমি এগুলো ভালোবাসি না, আমাকে সাধবে না, আমি খাবো না। তো তারপরে ওকে বললাম তুমি তাহলে একদম এক মুঠ মতো ভাত আছে, সকালে গরম ভাত যে করেছিলাম গলা ভাত, আমি বললাম যে বাটার দেওয়াই আছে, এক মুঠ মতো তুমি খেয়ে নাও। তো বলাতে তারপরে ওইটুকুনি ভাত খেয়ে ও জল খেয়েছে, মানে এটাই ছিল সকালের খাবার। আর আমি তো চাউমিনটাই খেলাম, মানে খাবো আর কি, এখনও খাইনি। তো এখন এই জল খেয়ে জলগুলো ভরে নিলাম। তো চলো এবারে খাবারটা খেয়ে নিই, খিদেও পেয়েছে। আর খুব ভালো হয়েছিল, বেশ ঝাল ঝাল লাগছিলো গোলমরিচ পাউডারটা দেওয়াতে।
তো রান্না চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত তো হয়েই গেছে, ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি, এখানে কুমড়ো ভাজা বসালাম। তো কুমড়ো যেটুকুনি ছিল পুরোটাই ভাজা করে নিচ্ছি, কারণ আবার কুমড়ো নিয়েছে টাটকা। তো ওই জন্য দুদিন আগে যে কুমড়োটা সেটা যতটুকু ছিল আমি পুরোটাই ভাজার জন্য নিয়ে নিয়েছি। অনেক দিন ধরেই কুমড়ো ভাজা করি না, আর ও খুব মানে কুমড়ো ভাজা খুব ভালোবাসে। এখন ডাল সেদ্ধ কিন্তু হয়ে গেছে, আর এই যে ভাজাটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল। তো আসলে অন্যদিকে একটু খেয়াল দিতে গিয়ে আজকে মানে রান্নাটা সেভাবে তোলা হয়নি। অনেক সময় হয় না যে ক্যামেরা হাতে নিয়ে নিয়ে কাজ করতেও অসুবিধে হয়, তো ট্রাইপডেও সেরকমভাবে সেট করা বা সেরকম ব্যবস্থা করতে পারিনি বলে আমি রান্নাটা আর শেয়ার করা হয়নি। তো একদম এখন অনেকটাই বেলা, কিন্তু এখন ওরা স্কুল থেকে এসে গেছে, এখনই সবাই মিলে খেতে বসবো। তো সেই জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, এখানে থোর ঘন্ট করেছি, আর এখানে রয়েছে ডাল। তো ডালটা কিন্তু আজকে মটর ডাল করেছি, আর পনির আলুর এই যে তরকারি করেছি। এই যে এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসে পড়বো। খাওয়া দাওয়ার শেষে বিকেলবেলার দিকে একটুখানি সবাই মিলে ইচ্ছে হলো একটু সন্দেশ খাওয়া। আগের দিনই সন্দেশটা এনেছে, ঠাকুরকেও ভোগে দেওয়া হয়েছে। তো এখন ও বলল যে ঠিক আছে নিয়ে আসো, খাই। তো সবার জন্য একটা করে নিয়ে এসেছি। তো দেখো কি অবস্থা, আমাদের বাড়ি তো ভেঙে দিয়ে গেল বলতে গেলে, মানে এইভাবে যে ভেঙে দেবে সত্যিই ভাবিনি। অনেক লোকজন জড়ো হয়ে গেছিলো একটু আগে এখানে। তো আমি ওদেরকে এদিকে পড়াচ্ছে, কিন্তু আমি এখানে এর জন্য তোমাদের সাথে কথাও বলতে পারছিলাম না। দেখতে পাচ্ছ তো জলের লাইন পর্যন্ত ভেঙে গেছে, পুরো দেওয়াল টেওয়াল সব ভেঙে গেছে। অনেকটা এরিয়া নিয়ে, কতটা এরিয়া নিয়ে ভেঙেছে দেখো। যেটা পড়ে গেছে তো গেছে, আর এই যে বাদ বাকি এই যে পুরো ক্র্যাক ধরে, মানে এটাও এখন এক ধাক্কা মারলে ওদিক দিয়ে পড়ে যাবে, এরকম অবস্থা। তো এত বড় ক্ষতি হয়ে গেল, তো ভাবতে পারছি না যে হঠাৎ করে এটা কি করে হলো। প্রচণ্ড জোরে আওয়াজ, দৌড়ে এসে দেখি যে আমাদের বাড়ির এই অবস্থা। সব লোকজন বাইরে থেকে দাঁড়িয়ে পড়েছে সব। তো কি হয়েছে অবশ্যই তোমাদেরকে ভিডিওর শেষে আমি বলবো, পুরো ঘটনাটা আমি বলছি। এখন এই যে মানে জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে নেব। আর এখন তো বর্ষার জন্য সব জামা কাপড় ঘরে কিছু মেলেছিলাম, মানে এই ঘরেও মেলেছি। ওই পর্দার যে পাইপগুলো আছে না তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, পর্দার রডের মধ্যে মেলে মেলে দিয়েছি। তো সেগুলো বাদবাকি যেটুকুনি শুকনো শুকিয়ে গেছে। তো এগুলো একটু ভাঁজ করে গুছিয়ে নিই, তারপরে ওদের রাতের খাবার দিতে যাব আর কি। তো ভিডিও আর কিছু করিনি, তো আজকে টুকটাক অনেকটাই শেয়ার করেছি, কারণ আজকে এমনি নর্মালি ব্লগ বানালাম, পুরোটা তোমরা দেখলে। আর যখন আমার মাথায় কোনো কিছু আসে না, ধরো বেশি একটা এফোর্ট দিতে পারি না, তখন কিন্তু আমি ডেইলি লাইফস্টাইল ব্লগগুলোই র্যান্ডামলি শেয়ার করি। তোমরা যদি অবশ্যই সাপোর্ট করো, ভালোবাসা দাও, তো অবশ্যই আমি এগোতে পারবো। কারণ সব সময় কোনো কন্টেন্ট জোগাড় করে বা কোনো থিমের ওপরে ভিডিও দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না, তার জন্য সময় দিতে হয় এক্সট্রা। হ্যালো এভরিওয়ান, তো অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আসলে তোমাদেরকে তো দেখালাম যে কি হয়েছে আমাদের বাড়ির সাথে, হঠাৎ করে এরকমটা কেন হলো, বা আমাদের বাড়ির সাথেই কেন হলো, এটাই হচ্ছে কোশ্চেন মার্ক। তো আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমি মনে করলাম যে হয়তো ভগবান যা করে মঙ্গলের জন্য, সেটা এর পেছনে নিশ্চয়ই কোনো মঙ্গল আছে। আজকে ওইখানে হয়তো কেউ থাকতে পারতো, হয়তো মা বা যে কেউ, আমিও থাকতে পারতাম, বা ওরা অনেক সময় যায় ওখানে। তো ভাগ্য ভালো, যখন পাঁচিলটা যখন ভেঙে পড়েছে, যখন ইনসিডেন্টটা হয়, মানে যখন ওই সারে যেটাই হোক, মানে দুটো সার মিলে মনে হয় মানে রেষারেষিতে এটা হয়েছে। আমি আসলে না, মানে এটা তো স্বাভাবিকভাবে কেউ কি আশা করবে যে আমাদের বাড়িতে এরকম টাইপের কিছু হয়েছে, না কেউ মানে ভাবতে পারবে। তো সেটাই হয়েছে, মানে আমি আর ও একটুখানি বিশ্রাম করছিলাম, ওরা ওদিকে পড়তে বসেছিল, ওদের ম্যাম পড়াতে এসেছিলো। এত জোরে মানে আওয়াজ হয়েছে। তো যাই হোক, ও তো মানে গোপাল এসে বলেছে যে যেন মা সব ওই হনুমানে ভেঙে দিয়েছে। মানে ও তো মানে পড়ছে তো ওখানে বসে ওই ঘরেই, ও তো ঘরের ভেতরে বুঝতে পারেনি আসলে কে কী করলো। দেখছি সব লোকজন জড়ো হয়ে গেছে ওখানে, মানে পাঁচিলের এপার ওপার সব দেখা যাচ্ছে, অনেকটা এরিয়া নিয়ে ভেঙে পড়ে গেছে। আমাদের বাড়ির দিকেই সমস্ত ইট যা যা ভেঙে পড়া সব আমাদের বাড়ির ভেতরের দিকেই পড়েছে। এটা একদিকে ভালো, ওইদিকে কারোর গায়েটায় পড়েনি। কিন্তু ঘটনাটা যা হয়েছে, মানে ইমিডিয়েটলি মানে কালকেই এটা ঠিক করতে হবে, কারণ স্বাভাবিকভাবে বাড়ির জায়গাটা ওপেন হয়ে গেছে, আর কি আর করা যাবে। তো মানে অনেকটা এরিয়া নিয়ে ভেঙে গেছে, মানে শুধু যে পোর্শনটা ভেঙে গেছে শুধু ওইটুকুনি না, এই সাইড দিয়ে গেটের জয়েন্ট থেকে পুরো ক্র্যাক ধরে, মানে ওখানেও মানে যদি একবার দুবার ধাক্কা মারা যায় পড়ে যাবে, এরকমভাবে মানে অনেকটা এরিয়া নিয়ে কিন্তু ভেঙেছে।
মানে যেদিকটা ফাঁকা হয়ে গেছে ওদিকটা তো আছেই, ফাঁকা বাদেও যেদিকে মনে হচ্ছে পাঁচিলটা রয়েছে ওদিকেও কিন্তু বেশ ভালো রকমের ক্র্যাক ধরেছে, মানে ওখানেও মনে হচ্ছে একটুখানি যদি এদিক ওদিক হয় ওটাও ভেঙে পড়ে যাবে। এই হচ্ছে পরিস্থিতি, কি আর করা যাবে। অনেক বড় একটা ঘটনা, যেটা একদম বাড়ির একটা পোর্শন দেওয়াল ভেঙে পড়ে গেল, অদ্ভুত ব্যাপার। তো সেই জন্যই মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, ওই কারণে আর ভিডিও করিনি। আর সেই থেকেই মানে ঘরে বলছি, তারপরে সেই ফোনে কথা বললাম, ওই ছবিটা তুলেছি, আমি ভিডিও করেছি তোমাদের জন্য, ছবিটা তুলেছি, ওদেরকে ওই মনাকে পাঠালাম, আমার বোনকে আবার পাঠালাম। তো দেখ কী অবস্থা, ওরা আবার সাথে সাথে ফোন করলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আবার একটা ব্লগ নিয়ে আগামী দিন চলে আসছি। তো টাটা, রাধে রাধে।